বাংলাদেশের পাসপোর্টে সবসময়ই ইসরায়েলের নাম উল্লেখ করে বলা হতো এই দেশ ছাড়া আর সব দেশ ভ্রমণের জন্য পাসপোর্টটি বৈধ। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন পাসপোর্ট চালু করে। তখন পাসপোর্টে ইসরায়েল ব্যতীত অংশটি বাদ দিয়ে বলা হয়েছে বিশ্বের সব দেশের ক্ষেত্রে এটি বৈধ। এবার বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাসপোর্ট অধিদপ্তরকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ। রোববার এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ফয়সাল হাসান। চিঠিতে বলা হয়, বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহাল শিরোনামে উপসচিব নীলিমা আফরোজ সই করা আদেশে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আগের মতো বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর আগে গতকাল ১২ এপ্রিল গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় মার্চ ফর গাজা। এই কর্মসূচির মঞ্চ থেকে বাংলাদেশি পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহালের দাবি জানানো হয়। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সরকারের সব ধরনের চুক্তি বাতিলের আহ্বানও জানানো হয়। বাংলাদেশের পাসপোর্টে এর আগে ইসরায়েলের পাশাপাশি তাইওয়ান এবং দক্ষিণ আফ্রিকা ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। অনেক আগেই সেই নিষেধাজ্ঞার তালিকা থেকে তাইওয়ান এবং দক্ষিণ আফ্রিকার নাম বাদ দেওয়া হয়েছে। এখন প্রয়োজনে এবং ব্যবসায়িক কারণে তাইওয়ান ভ্রমণে যান অনেক বাংলাদেশি। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার লিখিতভাবে ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছিল। সেই থেকেই বাংলাদেশ অবস্থান রয়েছে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে। তারেক আজিজ, সময়ের আলো।